নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা কিন্তু এসে গেছি আপনাদের জন্য নতুন নতুন কিছু নিয়ে। সত্যি তাই, আপনারা সেই অপেক্ষায় বসে থাকেন যে আজকে নতুন কিছু কি পাবেন। নিশ্চয়ই পাবেন, তখন আমাদের এইরকমভাবেই কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। এখন অমাবস্যা সম্বন্ধে যেমন আপনারা অনেক কিছু জানেন, পূর্ণিমা, এই যে পূর্ণিমা তিথি বা অমাবস্যা তিথিতে আপনারা কতটা সেটা উপকৃত হবেন বা এটার মাহাত্ম্য কি, সে বিষয়ে কিন্তু আমাদের আজকের আলোচনা থাকবে। অবশ্যই সামনেই কিন্তু 20শে জুলাই গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার মাহাত্ম্য নিয়ে আমরা আজকে জানবো এবং এই পূর্ণিমা বা এই গুরু পূর্ণিমার দিন কি কি পালন করলে ভালো হয়, আমাদের কি কি উদযাপন করলে ভালো হয়, কি কি রীতিনীতি উপাচার মেনে চললে আমাদের জীবনটা একদম সুখময় হয়ে উঠবে। নিশ্চয়ই হবে সুখময়, শান্তিময় এবং ভালো কিছু আমরা সবসময় চাই। আর সেই ভালো কিছু মনে হয় এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা পান। কারণ প্রত্যেক পর্বে কিন্তু আমাদের সেইভাবেই আমরা কিন্তু একটা সুন্দরভাবে একটা সাজাই, কিছু ফুলের সাজি বলে না, একত্রিত করে একটা সুগন্ধি ফুল সাজাই, যেই ফুলের গন্ধে আপনারা ভীষণভাবে সুগন্ধি পেয়ে ভরপুর হয়ে ওঠেন এবং আপনাদের জীবনটা গন্ধময় করে তোলেন। আনন্দে এবং উচ্ছ্বাসে এবং ভালোবাসার জায়গাটাও তৈরি হয়। সব কিছু মিলেমিশে কিন্তু অসাধারণ একটি প্রোগ্রাম আপনাদের কাছে আমরা তুলে ধরি। আজও কিন্তু তিনি সেইভাবেই সাজিয়েছেন ফুলের ডালি। আজকেও তিনি জানাবেন যে কিভাবে আমরা অমাবস্যা তিথি বা পূর্ণিমা তিথি, আমরা আজকে অমাবস্যা তিথি নিয়ে আলোচনা করছি না, গুরু পূর্ণিমা তিথিটিকে কিভাবে আমরা পালন করব। আমাদের সঙ্গে প্রতিদিনকার মতন আজও তিনি উপস্থিত রয়েছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়, যিনি কিন্তু একাধারে জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যা তত্ত্ববিদ এবং বাস্তু কনসালটেন্ট, একজন সুদক্ষ বাস্তুবিদ। মানে বাস্তু সম্বন্ধে তার অগাধ পাণ্ডিত্য, অগাধ তার জ্ঞান। বাস্তুতে কি সমস্যা হতে পারে বা কি নেগেটিভ না পজিটিভ বা কি কি ভাইব্রেশন, পজিটিভ ভাইব্রেশন আছে নাকি, সেই বিষয়েও তিনি বিস্তরভাবে আলোচনা করেন। আজকে আমরা সেই বিষয়ে রাখবো না, কিন্তু বাস্তু সম্বন্ধে তার অগাধ জ্ঞান এবং পাণ্ডিত্য, সেটা আপনারা জানেন। যারা নতুন দর্শক বন্ধু তাদের উদ্দেশ্যে এটা আমার বলা। এবং তার সঙ্গে তিনি কিন্তু একজন কেপি অ্যাস্ট্রোলজার, অর্থাৎ কৃষ্ণমূর্তি পদ্ধতি দ্বারা তিনি কিন্তু মানুষের কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং সনাতন জ্যোতিষ দুটোকে মেলবন্ধন করেই তিনি কিন্তু মানুষকে দীর্ঘ বছর ধরে উপকার করে যাচ্ছেন। এবং তার সঙ্গে তিনি কিন্তু আধ্যাত্মিক জগতের মানুষ, এবং তার সঙ্গে তো আমাদের আরো পৌরাণিক কিছু কাহিনীও আপনাদের কাছে আমরা তুলে ধরি। সব কিছু মিলেমিশে এক এবং অনবদ্য সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই, জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মহাশয়। আসুন আমরা তাকে স্বাগত জানিয়ে আমরা আজকের পর্ব শুরু করব। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার, প্রথমেই বললাম আমরা কিন্তু ভালো কিছু চাই, কিছু আমরা সুখের সন্ধান চাই, কিছু আমরা আমাদের সব দিক থেকে যেন আমরা ভালো থাকি, সুস্থ সবল সতেজ জীবন আমরা সব সময় চাই। এবং সতেজ জীবন মানে কিন্তু আমরা সব দিক থেকে, যেমন আর্থিক দিক থেকে, আমাদের শ্রীবৃদ্ধি, আমাদের সংসারের কিছু পারিবারিক সমস্যা কলহ, সেই জায়গা থেকে বেরিয়ে এসে আমরা একটা সুন্দর সংসার করতে পারি, যাতে সেরকমভাবে তৈরি করতে পারি এবং বাস্তু যাতে কোনোভাবে আমাদের এফেক্ট না করে, বাস্তুতে কোনো সমস্যা না আসতে পারে, সব বিষয়ে আপনি বিস্তরভাবে জানান। আজকে আমরা কিন্তু একটি আলোচনা রেখেছি যেটা হলো তিথি, অর্থাৎ অমাবস্যা তিথি নয়, আজকে আমরা পূর্ণিমা তিথি নিয়ে আলোচনা করব। সামনে কিন্তু গুরু পূর্ণিমা, এই গুরু পূর্ণিমার মাহাত্ম্যটা নিয়ে আমরা আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন হচ্ছে গুরু পূর্ণিমা তিথি। এই গুরু পূর্ণিমা তিথি এজন্য আরো বেশি গুরুত্বপূর্ণ তিথি যে বর্তমানে দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির ঘরে অবস্থান করছে এবং সেই সঙ্গে অবস্থান করবে 12 জুলাই থেকে মঙ্গল সহ অবস্থান করবে। এখন এই দেবগুরু বৃহস্পতির প্রভাবে প্রচুর কিন্তু অসাধ্য সাধন সেইগুলি কিন্তু সম্ভব হয়। এবং বৃহস্পতি জানবেন, যার জন্মছকে যত বেশি ভালো অবস্থান করছে সে তত বেশি সমস্যা থেকে মুক্ত থাকতে পারে, তত বেশি তার জীবনে উন্নতি বিধান হয়, তার সমস্যা তত কম হয়। বৃহস্পতি যার আশীর্বাদ করে সে কিন্তু জীবনে একটা বড় জায়গায় পৌঁছতে পারে। এখন এই গুরু বৃহস্পতি গ্রহের প্রতিভু, দেবগুরু বলা হয় বৃহস্পতি গ্রহকে। এখন এই যে গুরু পূর্ণিমা তিথি, এই তিথিটা অত্যন্ত শুভ তিথি, কারণ
গুরু পূর্ণিমা তিথি যখন অনুষ্ঠিত হবে সেই সময়ে বৃহস্পতি দেবগুরু রোহিণী নক্ষত্রে কিন্তু অবস্থান করবেন, এবং এই যে পুণ্য তিথি এর মাহাত্ম্য কিন্তু অপরিসীম মাহাত্ম্য। এখন আমাদের এই যে গুরু পূর্ণিমা তিথি, এটা 4 শ্রাবণ, ইংরেজি 20 জুলাই, শনিবার সন্ধ্যা 6:41 পূর্ণিমাটা আরম্ভ হচ্ছে, এবং সেটি থাকছে 5 শ্রাবণ 21 জুলাই, এটা হচ্ছে আপনার 4:16 বিকালবেলা পর্যন্ত এই পূর্ণিমাটা রয়েছে। এখন এই যে সময়টা পূর্ণিমা তিথিটা, এই শুভ তিথিটাকে কিন্তু আমরা বিশেষ কিছু উপাচার, বিশেষ কিছু নিয়মাবলী পালন করে এই গুরু পূর্ণিমা তিথিটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। কারণ এটা আমাদের শাস্ত্রেই রয়েছে, যে কোনো সমস্যা, যেমন যে কোনো বিপদে পড়ুন, যাই কিছু করুন, গুরুদেবের আশীর্বাদ পেলে সেখান থেকে কিন্তু সহজে নিস্তার পাওয়া যায়। হ্যাঁ, এটা কিন্তু গ্রহ ভয় দূর করে, দুঃস্বপ্ন নাশ করে কিন্তু গুরুদেবের আশীর্বাদ। এর সঙ্গে কিন্তু যদি দেখা যায় যে আপনারা ভক্তি ভরে যারা দীক্ষিত, তারা তো নিজের নিজের গুরুদেবকে তো তারা পুজো অর্চনা করবেনই, সাধ্যমতো তারা তো বিভিন্ন ভাবে তারা গুরুদেবের সেবা করেন, পূজা অর্চনাদি করেন, তার গুরু মন্ত্র জপ করেন, সেটা তো রয়েছেই। কিন্তু যাদের দীক্ষা নেওয়া নেই, তারাও এই তিথিটাকে কিছু টোটকা উপাচার পালনের মাধ্যমে আপনার ইষ্ট দেবতা তার মন্ত্র জপ করার মাধ্যমেও কিন্তু আপনারা এই গুরু পূর্ণিমা তিথিটাকে কাজে লাগাতে পারেন। এখন এই গুরু পূর্ণিমা, গুরুদেব সম্পর্কে বলা হয়েছে, দেবনাগ মুনিগণে সাপিলে কখনো, গুরুদেব পারে তারে রক্ষিতে তখন। হেন গুরুর অভিশাপ যে করে গ্রহণ, তাহাকে রক্ষিতে নাহি পারে দেবগণ। অর্থাৎ গুরুদেবের যদি দেবতা, অসুর, নাগ, মুনিগণ এরা যদি কাউকে অভিশাপ প্রদান করে, সেই অভিশাপ থেকে একমাত্র রক্ষা করতে পারেন কিন্তু গুরুদেব। এই গুরুদেবের একমাত্র ক্ষমতা রয়েছে, যা কিছু বিপদ আপদ, যা কিছু হয় সেটা শিষ্যর উপরে আসতে দেন না, তিনি কিন্তু সেই ওই যে বিপদ আপদ গুলো সেখান থেকে তার নিজের শিষ্যকে রক্ষা করে থাকেন। এবার এই গুরুদেবের অভিশাপ যে গ্রহণ করে, তাহাকে রক্ষিতে নাহি পারে দেবগণ, অর্থাৎ তাকে রক্ষা করতে গুরু দেবগণও পারে না। গুরুদেব যদি রুষ্ট হয়ে যায়, তাকে রক্ষা করতে দেবগণও পারে না। তা গুরুদেব যাতে রুষ্ট না হন, গুরুর সদাই যা যেভাবে আপনারা পালন করবেন, গুরুদেবের যারা দীক্ষা নিয়েছেন তারা কিন্তু সেইভাবে যদি দীক্ষা মন্ত্র জপ করা থেকে আরম্ভ করে গুরুদেবের সেবা পুজো সুন্দরভাবে করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই বিপদ আপদ এবং গুরুদেবের পরম করুণা লাভ করতে পারবেন এই তিথিতে। আর এছাড়াও এই তিথির যে মাহাত্ম্য রয়েছে, এই গুরু পূর্ণিমা তিথিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। মহর্ষি বেদব্যাসের জন্ম তিথি হচ্ছে এই গুরু পূর্ণিমা তিথি। এবং এই বেদব্যাস কি করেছেন, ইনি কিন্তু মহাজ্ঞানী, ইনি বেদের যে বিভাগ, এই বিভাগটাকে রচনা করেছেন। এই 18 পুরাণ যেটা, সেটা কিন্তু তার রচনা। এই বেদব্যাস হচ্ছে মহাজ্ঞানী, মহাগুরু, গুরু শ্রেষ্ঠ। এই বেদব্যাসের এদিন যেহেতু জন্মদিন, এই জন্য এটাকে ব্যাস পূর্ণিমা নামেও কিন্তু অভিহিত করা হয়। এই পূর্ণিমা তিথি কিন্তু শাস্ত্র মতে খুবই উল্লেখযোগ্য তিথি। যাই হোক, এ বিষয়ে বলবো, আপনি একটু বলে দেন চেম্বার গুলো। এখন সবাই অপেক্ষায় থাকে, খুব সুন্দরভাবে পৌরাণিক কিছু কাহিনীও কিন্তু স্যার কিন্তু আপনাদের কাছে তুলে ধরেন, এবং আধ্যাত্মিক সবকিছু মিলেমিশে কিন্তু অসাধারণ একটি প্রোগ্রাম আপনারা শুনছেন, এবং আপনারা ভাবছেন যে এই মানুষটির সান্নিধ্যে কিভাবে আসবেন, সে বিষয়ে আমি একটু জানিয়ে দেব। তার নিজস্ব যে চেম্বারগুলো, তখন চেম্বারগুলো একদম নিজস্ব, এখানে কোনো মানে অন্য কিছু নেই যে
যে কোনো জেমসের কিছু ব্যাপার আছে বা অন্য কিছু অ্যাটাচমেন্ট কিচ্ছু না, একদম নিজস্ব চেম্বার যেখানে তিনি অনেকটা সময় দিয়ে আপনাদেরকে দেখে দেবেন এবং মূল্যটাও খুবই কম, যেটা আপনাদের সাধ্যের মধ্যে। বলে না কিছু স্বাদ থাকে যে এই মানুষটির সান্নিধ্যে কিভাবে আসবেন, সেই স্বাদ যেমন রয়েছে সেটা সাধ্যের মধ্যেও কিন্তু আপনার সেই মূল্যটাও আপনারা কিন্তু দিতে পারছেন, সেটাই কিন্তু তিনি গ্রহণ করে মানুষকে দীর্ঘ বছর ধরে উপকার করে যাচ্ছেন। এবং আমি বলে দিচ্ছি তার নিজস্ব চেম্বার যেটা হলো রাজপুর চৌহাটি মোড়ে আপনারা প্রত্যেক রবিবার যেমন পেয়ে যাচ্ছেন সকাল 10টা থেকে 3টের মধ্যে পাচ্ছেন, এবং বুধবার এবং শুক্রবারও কিন্তু বিকেল 5টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন রাজপুর চৌহাটি মোড়ে। এবার এখানে কিভাবে আসবেন সেটা আমি এক্সাক্ট জানিয়ে দিচ্ছি। আপনারা কাজী নজরুল ইসলাম মেট্রো স্টেশন থেকে নেমেই কিন্তু আপনাদের বারুইপুরগামী যে কোনো বাস বা অটোতে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে এই রাজপুর চৌহাটি মোড়ে পৌঁছাতে, সেটা আপনাদের জানিয়ে দিলাম। এবং আরেকটি যে নিজস্ব চেম্বার সেটা হলো সুভাষগ্রামে আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার পাচ্ছেন সন্ধ্যে 8টা থেকে 10টার মধ্যে বন্ধুরা পাচ্ছেন। এবং আরেকটি জায়গা হলো জয়নগরে কিন্তু বুকিং অন আছে, বুকিং চলছে, সেটা আপনাদের বলার প্রত্যেক দিনই আমরা বলছি এবং আপনারা সেটা যারা এখনো করেননি তারা বুকিং করতে থাকুন। জয়নগরে প্রত্যেক মঙ্গলবার বিকেল 5টা থেকে 9টার মধ্যে জয়নগরে পেয়ে যাচ্ছেন স্যারকে। এছাড়াও দমদম সিথি মোড়ে পাচ্ছেন প্রত্যেক শনিবার সন্ধ্যে 7টা থেকে 9টার মধ্যে পাচ্ছেন, যেমন তেমনই সেই দিনই আবার কিন্তু বেহালা সানরাইজও পেয়ে যাচ্ছেন, বেহালাতেও পাচ্ছেন এবং সিথির মোড়েও পাচ্ছেন। এটা হলো দমদম সিথির মোড়, আপনারা জানেন এর একদম সেন্ট্রাল যে জায়গাটি, বনগাঁ হাবড়া বারাসাত থেকে শুরু করে আপনারা মেইন লাইনে যারা রয়েছেন কাছড়াপাড়া থেকে শুরু করে ব্যারাকপুর থেকে শুরু করে শান্তিপুর, এই যে শান্তিপুরের বিভিন্ন বন্ধুরা আপনারা ফোন করেন যে আমরা কাছাকাছি চাই, কিন্তু আপাতত আমাদের এই চেম্বারগুলি আপনাদের আমরা জানাচ্ছি। এবং হুগলি হাওড়ার বন্ধুরাও ফোন করেন যে আমরা হুগলি জেলায় যদি আমরা স্যারকে পাই, সেটাও তিনি মানে যত তাড়াতাড়ি পারবেন আপনাদের এই আশাটা নিশ্চয়ই তিনি পূরণ করবেন। তার জন্যে আপনাদের আপাতত এখন কিন্তু এই যে হুগলি হাওড়ার বন্ধুদের কিন্তু আসতে হবে দমদম সিথির মোড়ে, এটা আপনাদের কাছাকাছি হয়। এছাড়া আপনারা দক্ষিণেশ্বর ডানলপের বন্ধুরাও আসতে পারছেন, সব জায়গা থেকে কিন্তু এই সেন্ট্রাল জায়গাতে আসতে পারছেন দমদমে। এছাড়া বাগুইহাটি কেষ্টপুরের বন্ধুরাও আসতে পারছেন, সেটাও আপনাদের জানিয়ে দিলাম। আরেকটি জায়গা হলো দুর্গাপুরে মাসে আপনারা একদিন পাচ্ছেন, সেটাও কিন্তু অনলাইন মানে বুকিং চলছে, কিন্তু বুকিং চলছে। আপনারা যারা এখনো বুকিং করেন না আপনারা চটপট বুকিং করতে থাকুন, কিন্তু কবে এক্সাক্ট তিনি পৌঁছে যাবেন সেটা কিন্তু আপনাদের আমরা আগে থেকে অ্যানাউন্সমেন্ট করে দেবো দুর্গাপুরে। এছাড়াও আরেকটি জায়গা পাচ্ছেন বহরমপুরে বন্ধুরা, আপনারা বহরমপুরেও পাচ্ছেন। আরেকটি আপনাদের বিশেষভাবে জানানো যে আপনারা যে এই যে মানে আপনারা ভাবছেন স্পেশাল ভাবে অনেকে দেখাতে চান, কারণ অনেকে তো এইগুলোতে অনেকটা টাইম লাগে, লাইন দিতে হয়, অনেকটা 10 জন 15 জন লাগে। যেই জায়গাটি হলো স্পেশাল ভাবে তার নিজের গৃহে আপনার তার নিজস্ব যে চেম্বার নিজের বাড়ি, সেখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার পাচ্ছেন। আপনারা সেটা আগে থেকে আপনারা একটু ফোনের মাধ্যমে জেনে নেবেন এক্সাক্ট যে কোন দিনটা তাকে পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু স্পেশাল ভাবে আপনাদের দেখে দেবেন, কোনো ভিড়ভাট্টা নেই, একদম স্পেশাল ভাবে নিরিবিলি ভাবে আপনাকে অনেকটা সময় দিয়ে, এগুলো অনেকটা সময় দিয়ে তিনি দেখেন, কিন্তু এটার ক্ষেত্রে আরো স্পেশালিটি থাকে। আপনারা তো জানেন একটা স্পেশালের একটা নিশ্চয়ই আপনার ডেফিনেশন জানেন, স্পেশাল মানে অনেকটা সময় দিয়ে নিরিবিলি ভাবে আপনি দেখাতে পারছেন, সেটা আপনাদের বলে দিলাম বাড়ির চেম্বারে। সেটা কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন ফোনের মাধ্যমে, আমি সেটা ডিটেলস জানিয়ে দিলাম। ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি 9051200976, যেটা আপনার রেড বক্সে দেখতে পাচ্ছেন। তবে বন্ধুরা অগ্রিম বুকিং করে কিন্তু আসবেন, মানে উইদাউট আপনারা বুকিং ছাড়া কিন্তু আসবেন না, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসবেন না। আর যারা আসতে পাচ্ছেন না চেম্বারে, হয়তো পৌঁছাতে পাচ্ছেন না, অনেক দূরে রয়েছেন, দূর বন্ধুরা ফোন করেন, আপনারা বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, জলপাইগুড়ি, কুচবিহার বিভিন্ন জায়গা থেকে, জেলা থেকে শুরু করে দেশের নানান জায়গা থেকে যারা ফোন করছেন আসতে পাচ্ছেন না চেম্বারে, তাদের জন্য তিনি কিন্তু অনলাইন প্রেডিকশনের ব্যবস্থাটাও রেখেছেন। সেটাও কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি প্রতিকার তিনি মনে করেন যে প্রতিকার দিতে হবে, সেটাও আপনার বাড়িতে কিন্তু পৌঁছে যাচ্ছে। মানে সব রকম ব্যবস্থা কিন্তু আপনাদের জন্য তিনি রেখেছেন, শুধুমাত্র কষ্ট করে আপনাদের যোগাযোগ করতে হবে ফোনের মাধ্যমে। আরেকবার আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি 9051200976, এটি হলো বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, যোগাযোগ নাম্বার, হেল্পিং নাম্বার। আবার আমরা আলোচনায় ফিরি অবশ্যই স্যার। যেটা বলছিলাম যে গুরু সম্পর্কে বলতে গেলে এটা বলা শেষ হবে না, এই প্রচুর মানে আমাদের এই যে ধর্মটা এটা গুরু নির্ভর এবং গুরুদেবের কৃপায় কিন্তু অসাধ্য সাধন হতে আমরা কিন্তু দেখছি। এবং গুরু পরম্পরা এটা কিন্তু অতি প্রাচীন কাল থেকেই চলছিল। এখন
বিশ্ব সারতন্ত্রে সদ্গুরু সম্পর্কে যেটা বলেছে, ওং ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিম দন্ধাতীতং গগনে সদৃশং তত্ত্বমস্যাদি লক্ষ্যম একং নিত্যং বিমলম অচলং সর্বদি সাক্ষীভূতং ভবাতীতং ত্রিগুণ রহিতং সদ্গুরুং তং নমামি। অর্থাৎ আমরা তাকেই সদ্গুরু বলবো যিনি হচ্ছে ব্রহ্মানন্দ স্বরূপ, পরম সুখ প্রদাতা, যিনি নির্লিপ্ত নিরাকার, যিনি সুখ দুঃখ পার্থিব বন্ধনে আবদ্ধ নন, হ্যাঁ, যিনি সুখ দুঃখের অতীত গঙ্গন সদৃশ নিষ্পাপ, যিনি তত্ত্বমসি বাক্য লব্ধ নিত্য নিরুপম অচল বিমল শুদ্ধ বুদ্ধির অধিকারী এবং ত্রিগুণ রহিত, কেবল এই রূপ জ্যোতির্ময় গুরুই মানুষের কিন্তু দুঃখ দুর্দশা থেকে, এই ভববন্ধন থেকে মুক্ত করতে পারেন। এখন স্বামী বিবেকানন্দ তিনি সদ্গুরু প্রসঙ্গে যেটা বলেছেন, যে ব্যক্তির আত্মার থেকে শক্তি অপর ব্যক্তির আত্মায় সঞ্চারিত যিনি করতে পারেন তিনি হচ্ছেন সদ্গুরু, এবং যিনি সেই শক্তি গ্রহণ করছেন তিনি হচ্ছেন শিষ্য। এখন এই যে অতি প্রাচীন কাল থেকে আধ্যাত্মিক শক্তি প্রবাহ মন্ত্রের মাধ্যমে কিন্তু শিষ্যদের কাছে এসেছে, এবং শ্রদ্ধাবান শিষ্যরা গুরু প্রদত্ত মন্ত্র পুনঃ পুনঃ জপ করে নিজেদের কিন্তু আধ্যাত্মিক বিকাশ এটা কিন্তু লাভ করে। পাশাপাশি জীবনের যাবতীয় জাগতিক সুখ দুঃখ বাধা বিপত্তিগুলোকে কাটাতেও সহায়তা করে, এবং গুরুর আশীর্বাদে পরম করুণায় পরম স্নেহে গুরুদেবের কৃপায় সে কিন্তু জীবনে সুখের সন্ধান পায় এবং জীবনে কিন্তু ভালো থাকতে পারে, একদম সুন্দরভাবে জীবনে কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে। একমাত্র গুরু কৃপায় কিন্তু এটি সম্ভব হয়। এখন এই যে গুরু পূর্ণিমা তিথিতে এটাতে আপনারা যারা দীক্ষিত তারা তো অবশ্যই দেখুন তারা নিজেদের গুরুদেবকে আরাধনা করবেনই, এবং যারা দীক্ষিত নন তারা তো নিজেরা তাদের ইষ্ট দেব দেবতার মন্ত্র যদি নিয়মিত পাঠ করেন সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। এবং জানবেন জন্মছকে যদি বৃহস্পতি কারো নিচস্থ থাকে বা বৃহস্পতি যদি কোনো পাপ গ্রহ যুক্ত অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা আসার ক্ষেত্রটা অতটা আসে না, বিশ্বাসটা অতটা আসতে দেয় না। এখন দেখতে হবে যদি জন্মছকে আপনার বৃহস্পতি অশুভ অবস্থান করে সেখানে কিন্তু ঈশ্বরে অবিশ্বাস আসা অথবা গুরুতে অবিশ্বাস আসা এগুলো কিন্তু আসতে পারে। সেক্ষেত্রে বলবো অবশ্যই গ্রহ প্রতিকার করিয়ে নিয়ে সেক্ষেত্রে সেইভাবে যদি জীবনযাপন করা যায় ভালো হয়। এবং এই যে গুরু পূর্ণিমা তিথিতে উপযুক্ত এই পূর্ণিমা তিথির উপযুক্ত টোটকা পালন করলেও কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায়, এবং অবশ্যই এদিনে নিরামিষ আহার করা সব থেকে শুভ হয়, এবং এটা ওই দিনে কিন্তু কোনোভাবেই আমিষ দ্রব্য গ্রহণ না করাই ভালো। এবং যারা অনেক বিভিন্ন বিপদের মধ্যে ভুগছেন, বিভিন্ন সমস্যায় জেরবার, বিশেষ করে ঋণ মুক্তি হচ্ছে না, কিছুতেই ঋণ শোধ করতে গিয়ে ভীষণ রকম বাধা আসছে, তাদের জন্য বলবো এই যে পূর্ণিমা তিথি যেদিন পড়েছে অর্থাৎ 20 জুলাই সন্ধ্যা 6:41 শুরু হচ্ছে পূর্ণিমা তিথি এবং ছাড়ছে হচ্ছে আপনার 21 জুলাই অপরাহ্ন 4:16। এই যে সময়কালটা ঋণ মুক্তির জন্য বিশেষ করে এই সময়টা টোটকা পালন করলে ভালো উপকার পাবেন। এক্ষেত্রে কিন্তু অবশ্যই লাল শালু, একটা লাল শালু নিতে হবে, সেখানে একটা কয়েন, সেটা আপনার 16 আনা যেটাকে বলে 1 টাকা, 1 টাকার কয়েন হতে পারে, 5 টাকার কয়েন হতে পারে বা 10 টাকার কয়েন হতে পারে। একটি কয়েন দিতে হবে, কিছুটা সিদ্ধি, 5টা কড়ি এটা দিয়ে, এবং সঙ্গে 21টা দূর্বা, এই 21টা দূর্বা দিয়ে এটা
ভগবান গণেশের পায়ের কাছে রেখে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভালো উপকার পাবেন। পূর্ণিমা তিথি ছেড়ে গেলে পরে ওই যে দ্রব্যগুলো, ওগুলোকে গিফট মেরে আপনার অর্থের জায়গা যেখানে আপনি টাকা পয়সা রাখেন, অথবা আপনার সেটা ব্যবসা করলে ব্যবসায় ক্যাশ বাক্সে রাখতে পারেন, বা মানি ব্যাগ যারা ব্যবহার করেন তারা মানি ব্যাগে রাখতে পারেন। এতে কিন্তু অর্থ সঞ্চয়টা কিন্তু আরম্ভ হবে এবং দেখবেন ঋণ থেকে আস্তে আস্তে আপনারা মুক্ত হতে পারবেন। এই ঋণের থেকে মুক্তি পেতে গেলে কিন্তু এই গুরু পূর্ণিমা তিথিতে এই টোটকাটি খুব কার্যকরী ফল দেবে। এছাড়াও যারা বিভিন্ন মামলা মোকদ্দমায় ভুগছেন তারা কিন্তু এই দিনে একটা হলুদ কাপড়ের মধ্যে মা লক্ষ্মীর সামনে বা যে কোনো আপনার ঠাকুরের আসনে হলুদ কাপড়ের মধ্যে একটা রূপোর কয়েন আর অল্প আতপ চাল, এটা কিন্তু আপনারা ওটাই রেখে দিতে হবে এবং ওটা ওই পূর্ণিমা তিথি ছেড়ে গেলে গিট মেরে সাথে রাখতে হবে। এবং যখনই আপনারা যাবেন ওই কোর্টে ডেট পড়বে বা কিছু, সাথে নিয়ে যাবেন। এক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি মামলা মোকদ্দমা থেকেও নিস্তার লাভ করা যায়। এই গুরু পূর্ণিমা তিথিতে পালনীয় টোটকা কিন্তু ভালো ফল দেয়। এবার যাদের ধরুন দীর্ঘদিন ধরে সম্বন্ধ দেখা হচ্ছে, কিছুতেই বিবাহ সম্পন্ন হচ্ছে না, বিয়েতে বাধা আসছে, তারা কিন্তু এই গুরু পূর্ণিমা তিথির দিনে কোন একটা বাটির মধ্যে, সেটা কাঁসার পাত্র হতে পারে সব থেকে ভালো হয়, বা পাথর বাটি হতে পারে, সেই বাটির মধ্যে জল রেখে, পরিষ্কার গঙ্গা জল বা শুদ্ধ জল রাখতে পারেন, সেখানে একটু গোলাপ ফুলের পাপড়ি এটা ছড়িয়ে দিতে হবে নাম গোত্র উচ্চারণ করে। সেটা পূর্ণিমার আলোয় অর্থাৎ চাঁদের আলোয় যদি রেখে দেওয়া যায় এবং পরের দিন স্নানে যদি ওই জলটা ব্যবহার করা যায়, সেক্ষেত্রে কিন্তু ভালো হয়। এখন এছাড়াও আপনারা যারা বিয়ের জন্য সম্বন্ধ দেখছেন, কাঁচা হলুদ আর পান পাতার উপরে একটু কাঁচা হলুদের টুকরো রেখে দিতে হবে। ওটাও ঠাকুরের আসনে রাখা যায়, সেটা একটা হলুদ সালুর উপরেও রাখা যায় বা লাল সালুর উপরেও রাখা যায়। ওটা পূর্ণিমা তিথি সম্পূর্ণ হয়ে যাওয়ার পরের দিন ওই কাঁচা হলুদটা বেটে একটু কপালে স্পর্শ করিয়ে অথবা স্নানের জলে দিয়ে স্নান করলে কিন্তু ভালো হয়। সেক্ষেত্রে দেখবেন সম্বন্ধ যোগাযোগ গুলো আসতে আরম্ভ করবে। এই গুরু পূর্ণিমা তিথিতে কিন্তু এই টোটকা, ছোট ছোট টোটকা, এগুলো কিন্তু খুবই কার্যকরী। এগুলো যদি পালন করেন দেখবেন ভালো উপকার আসতে আরম্ভ করবে। এবং অবশ্যই কারোর সাথে ঝগড়া বিবাদ অশান্তিতে যাওয়া ঠিক হবে না। কেন কি এই যে সময়টা, এই সময়টা ওই দেবগুরুর সঙ্গে মঙ্গল সহ অবস্থান করছে। এই মঙ্গল কিন্তু জন্মছকে অশুভ থাকলে সেক্ষেত্রে কিন্তু যতই শুভ ভাবে এখন ট্রানজিটে বৃহস্পতি মঙ্গল অবস্থান করুক না কেন, তবু কিন্তু আপনার জন্মছকে বা আপনার হাতে যদি মঙ্গল নিচস্থ থাকে বা মঙ্গল সমস্যায় থাকে, তাহলে কিন্তু ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়ার যোগ দেবে, ঋণ বৃদ্ধি পাওয়ার যোগ দেবে, কোনোভাবে শারীরিক অসুস্থতা, চোট আঘাত লেগে যাওয়ার যোগ, এগুলো কিন্তু অশুভ মঙ্গলের কারণে হতে পারে। সেক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে। এবং এই যে গুরু পূর্ণিমা তিথিতে অবশ্যই আপনি আপনার যে ইষ্ট দেবতা তাকে কিন্তু পুজো পাঠ করলে সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকতে পারবেন। সত্যি তাই, মানে গুরু পূর্ণিমার এই মাহাত্ম্যটা মানে স্যার কিন্তু খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলেন। এবং কি কি টোটকা বা টিপসগুলো যে আপনারা যদি পালন করেন অসাধারণ রেজাল্ট পাবেন। এবং খুব ছোট ছোট, মানে খুব ছোট ছোট এই ঘরোয়া টোটকা বা টিপস এর মাধ্যমে যে আমরা এতটা উপকৃত হতে পারি, আমার মনে হয় এই সৌভাগ্য সমৃদ্ধি অনুষ্ঠানটি, দিশারি অনুষ্ঠানটি যদি না দেখতে পারেন, এটাও কিন্তু আপনাদের একটা দুর্ভাগ্য বলবো। মানে এই অনুষ্ঠানটির মাধ্যমে কিন্তু আপনারা অনেক কিছু পাচ্ছেন। এই যে গুরু পূর্ণিমা, যে গুরু শিষ্যের যে একটা অসাধারণ যে একটা সম্পর্ক, যে একটা ভালোবাসা, একটা শ্রদ্ধার সম্পর্ক, এবং সেটা যেমন রয়েছে তার সঙ্গে কিন্তু গুরু পূর্ণিমার এই তিথিতে যদি আমরা সেগুলিকে ঠিকমতো পালন করতে পারি, তাহলে কিন্তু আমরা খুব সুন্দর রেজাল্ট পাই। এবং সেইভাবেই তিনি কিন্তু ব্যাখ্যা করে দিলেন। এবং আপনাদের এই অনুষ্ঠানটি ভীষণ কার্যকরী হবে, ভালো লাগবে। তার কারণ ভালো লাগার জন্যই আপনাদের কাছে আমরা পৌঁছে দিই যে প্রত্যেক দিনই বিভিন্ন বিভিন্ন আমাদের আলোচনা থাকে
এবং গুরুত্বপূর্ণ আলোচনা থাকে। এবং কোন দিন আপনারা অনুষ্ঠানটি দেখবেন আমি সেটা একটু জানিয়ে দিচ্ছি। সোম থেকে শনিবার সকাল 10:35 যেমন অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন, তেমন প্রত্যেক রবিবারও আপনারা 8:10 অনুষ্ঠানটি দেখছেন। আর আরেকটা কথা, লাইভ অনুষ্ঠান নিয়ে কিন্তু আমরা প্রত্যেক বৃহস্পতিবার যেমন 6টায় ফিরে আসি, তেমনই কিন্তু আবার শনিবার আমরা 3:45 অনুষ্ঠানটি দেখাচ্ছি। লাইভ অনুষ্ঠান নিয়েও ফিরে আসি এবং বিভিন্ন আমাদের আলোচনা থাকে এবং পরবর্তী আবার নতুন কি আলোচনা থাকবে সেটা সাসপেন্সেই রইল। স্যার কিন্তু সেইভাবে আপনাদেরকে বলে দেবেন। আমরা আজ এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি, পরবর্তী অনুষ্ঠান নিয়ে আবার নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো। স্যার আপনাকে অনেক ধন্যবাদ।